ইয়ামাহা ফেজার ভার্সন 2 FY 2025 মডেল এই হচ্ছে বাইকের চাবি। একটু স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মিটার কনসোলটা। আর এই মিটার কনসোলে মানে কোনো পরিবর্তন নেই, আগের মতনই আছে। ফিচার হিসেবে যা থাকছে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, টেকোমিটার, টাইম, গিয়ার শো করবেন না দর্শক বন্ধুরা। তো আপনারা চাইলে এটা একটু পজ করে দেখে নিতে পারেন যে মিটারটা আসলে কেমন, যারা হচ্ছে নতুন দেখছেন। ওয়াই কানেক্ট ফিচারটাও কিন্তু অ্যাভেলেবেল নেই, তবে 2025 সালে এসে তারা কিন্তু ডিজিটালি গিয়ারটা অ্যাড করতে পারতো। ওকে বন্ধুরা, বাইকের যে হেডলাইটটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটার হেডলাইটে একটি পরিবর্তন আছে, আর সেটা হচ্ছে বাইকে সম্পূর্ণ এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। দুটি এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে, আগে হ্যালোজেন হেডলাইট ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আল্লাহ পাকের রহমতে। চলে আসলাম আরও একটি নতুন বাইকের ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইয়ামাহা ফেজার ভার্সন 2 FY 2025 মডেল। রিসেন্টলি বাংলাদেশে এই বাইকটি লঞ্চ করা হয়েছে অফিসিয়ালি। তো বন্ধুরা, যারা হচ্ছে ইয়ামাহা ফেজার ভার্সন 2 FY এই বাইকটা পছন্দ করেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে এই বাইকের টুকিটাকি A to Z সকল ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। সো যারা কিনবেন তারাও দেখতে পারেন, যারা না কিনবেন তারাও দেখতে পারেন জানার জন্য। বন্ধুরা, এখন থেকে আমার এই চ্যানেলে রেগুলার বেস বাইকের ইনফরমেশনমূলক ভিডিও আপলোড দিব। একটা বাইকের ইনফরমেশনের উপর নির্ভর করে আপনারা চিন্তা করবেন যে বাইকটি পারচেস করবেন নাকি করবেন না। এবং দর্শক বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, দয়া করে ভাইয়ের ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগুক কিংবা না লাগুক সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে হবে কি, হয়তো আজকের ভিডিওটি ভালো লাগেনি, কালকের ভিডিওটা হয়তো আপনার কাছে ভালো লাগতেও পারে। শুরুতেই বাইকের পিছনের যে সাসপেনশনটা রয়েছে দেখিয়ে দিচ্ছে। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করার কারণে ভাঙাচোরা রাস্তাতে ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবেন। পিছনে সিঙ্গেল ব্যারেল এক্সস্ট ব্যবহার করা হয়েছে, আগের মতনই চমৎকার একটা সাউন্ড পেয়ে যাবেন। বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, যার সাইজ হচ্ছে 130 মিলিমিটার। আর বাইকের পিছনের যে টায়ার আগের মতনই, টায়ারের উপরে গ্রিপগুলো কিন্তু বেশ উন্নত মানের, যার জন্য খুব ইজিলি কর্নারিং করতে পারবেন। আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে 140/60, এটা আগের মতনই টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এবং পিছনে হচ্ছে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। সামনে পিছনে উভয় হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট রয়েছে। টেল ল্যাম্পটাও কিন্তু হ্যালোজেন। আর দেখতে পাচ্ছেন পিছনে ইয়ামাহার ব্র্যান্ড লোগোটা রয়েছে। আর বাইকের যে গ্রাবরেল দুটো আমার কাছে বেশ ভালোই লাগে। এখানে কিন্তু পিলিয়ন খুব আরামসে ধরে বসতে পারবে, চাইলে বাজার থেকেও টুকিটাকি জিনিসপত্র এখানে ঝুলিয়ে নিয়ে আসা যাবে। আর সিটটা বেশ ভালোই লাগে আমার কাছে, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। আর সিটের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে পিলিয়ন খুব আরামসে বসতে পারবে, মানে পিলিয়ন রাইডার অ্যান্ড পিলিয়ন দুইজন, তিনজন নিয়ে রাইড করাটা একটু কষ্টকর হয়ে যাবে, বাট চাপাচাপি করে তিনজন নিয়ে রাইড করা যায়। তবে বাংলাদেশি আইন অনুযায়ী তিনজন নিয়ে রাইড করাটা দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে আপনারা দুইজন নিয়ে রাইড করবেন, দুইজন নিয়ে রাইড করাটাই সেও। আর শহরের মধ্যে তিনজন নিয়ে রাইড করলেও পুলিশি ঝামেলায়ও কিন্তু পড়তে হয়। দর্শক বন্ধুরা, সবসময় দুজন নিয়ে রাইড করার চেষ্টা করবেন। বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ কথা, আর সেটা হচ্ছে আমি বাইককে সুন্দর বলি, ভালো বলি, যায় কিছুই বলি না কেন, এত টাকা দিয়ে বাইক কিনবেন, একটা বাইক কেনার আগে অবশ্যই 10 বার দেখে শুনে ভেবে তারপরে একটি বাইক পারচেস করবেন। ওকে বন্ধুরা, ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন। আর এটার ফুয়েল ট্যাঙ্কটা দেখতে অনেকের কাছে হয়তো ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না। আর সামনের এই বড় বড় কিটগুলোর জন্য আমার কাছে একটু বড় মাথা মনে হয়। আর দুই পাশে যে দুটি কিট রয়েছে, কিটের উপরে ফেজার লেখাটা রয়েছে, FY ইনজেকশন লেখাটাও কিন্তু রয়েছে। আর এই কিটের উপরে ইয়ামাহার ব্র্যান্ড লোগোটাও কিন্তু রয়েছে। দর্শক বন্ধুরা, এটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাইকের কালারটা হচ্ছে আর্মাডা রেড কালার। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। 5 লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 48 কিলোমিটার। এটা আমার আগের অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু এই বাইকটা নতুন বাইকটা এখনও পর্যন্ত কোনো ইউজারের হাতে পড়েনি। যখন ইউজারের হাতে পড়বে অবশ্যই আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব। আর এই বাইকটিতে আগের মতনই পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। এখানে আপার ডিপার ইন্ডিকেটর, টার্ন শেষ, হর্নের সুইচ। আর সুইচ প্যানেলের পিছনে পাশ সুইচটা রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে। আর নিচের দিকে হচ্ছে সেলফের সুইচটা রয়েছে। আর এই বাইকটিতে যে লুকিং গ্লাস রয়েছে, লুকিং গ্লাস দুটো আমার কাছে বেশ ভালোই লেগেছে, তবে আগের মতনই। আর এই হচ্ছে হেডলাইট, আপনাদেরকে আগে দর্শক বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, হেডলাইটটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এলইডি লাইটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। মানে আগে ছিল হ্যালোজেন, আর এখন হচ্ছে এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। মানে দুই পাশে দুটি এলইডি হেডলাইট রয়েছে। এখানে ইয়ামাহার ব্র্যান্ড লোগো রয়েছে, আর একটি হোল্ডার রয়েছে। চাইলে এখানে মায়ের দোয়া, আল্লাহু এসব কিন্তু লাগিয়ে নিতে পারবেন, অথবা আপনার মনে যা চায় সেটা কিন্তু লাগিয়ে নিতে পারবেন।
আর এখানে সামনে একটি ভাইজার গ্লাস রয়েছে দর্শক বন্ধুরা। আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে ভাইজার গ্লাসটা, এটা হচ্ছে ফিক্সড, মানে বাড়ানোও যায় না কমানোও যায় না। এই যে এটা হচ্ছে ফিক্সড। অবশ্যই আপনারা দেখবেন যখন শোরুমে আসবেন, যেহেতু এখনও মানে প্রি বুক করতে হয়, বাইকটি কিন্তু এখনও পর্যন্ত ডেলিভারি শুরু হয়নি। সামনের মাসের 15 তারিখ থেকে ডেলিভারি শুরু হবে। ওকে বন্ধুরা, সামনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের সামনের টায়ার, আর টায়ারের উপরে ড্রাগন শেপ গ্রিপ রয়েছে, যার জন্য টায়ারটা দেখতে সুন্দর লাগতেছে। আর বৃষ্টির সময়ও কিন্তু আরামসে রাইড করতে পারবেন। সামনের টায়ারের সাইজ হচ্ছে 100/80 ইঞ্চ রিমের সাইজ। আর বাইকটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্কের বাইক। আরে বাবা, এই যুগে এসে অন্ততপক্ষে ডাবল ডিস্ক দিলে কিন্তু পারতো। ডিস্কের সাইজ হচ্ছে 282 মিলিমিটার। আর সামনে ডিস্কের ক্যালিফার হিসেবে বাইভেরি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, এর জন্য ব্রেকিং পারফরমেন্সটা ভালো পেয়ে যাবেন। আর এটার ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো, অনেকের কাছ থেকে আমি শুনেছি। আর বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সাসপেনশনের উপরে ইয়ামাহা লেখাটা রয়েছে স্টিকার আকারে, যার জন্য এই সাসপেনশনটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দর্শক বন্ধুরা, আমার কাছে আসলে যে সাইডটা ভালো লাগে আমি সেটা বলি আর কি, আপনারা কেউ মানে রাগ করেন না। বাইকে দুটি হর্ন রয়েছে এবং শক্তপোক্ত একটি বাম্পার কিন্তু ব্যবহার করা হয়েছে, যেটা কিনা বাইকের ইঞ্জিনকে আরও বেশি সুরক্ষিত রাখবে। আর হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে, মানে সামনে পিছনে উভয় হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। আর বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ব্লু কোর FY ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এবং এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া ব্লু কোর জিনিসটা কি? আমি যতটুকু জানি ইয়ামাহার ম্যাক্সিমাম বাইকে ব্লু কোর ইঞ্জিন ব্যবহার করা হয়। আর এটা মানে হচ্ছে মানে পরিবেশ বান্ধব ইঞ্জিন যেটাকে বলা হয় আর কি। আর ইঞ্জিন সিসি হচ্ছে বরাবর 149 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 12.9 bhp at 8000 rpm and maximum torque 12.8 নিউটন মিটার at 6000 rpm। বাইকে স্টার্টিং সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ পেয়ে যাচ্ছেন, কোনো কিক অপশন থাকছে না। আর বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন, যদিও কোম্পানি ক্লেম করে 135 কিলোমিটার, তবে আমার যেটা মনে হয় যে সর্বোচ্চ 120 থেকে 125 কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায়। বন্ধুরা, স্পিড যতই উঠানো যাক না কেন, আপনারা সবাই সবসময় সাবধানে কম গতিতে বাইক রাইড করবেন, এতে করে আপনিও ভালো থাকবেন, পরিবারও নিশ্চিন্তে থাকতে পারবে। গিয়ার থাকছে 5টি। বাইকের কুলিং সিস্টেম হচ্ছে এয়ার কুল, আর ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল এই বাইকটিতে ব্যবহার করতে হবে। আর এটা কোম্পানি রেফার করে। বন্ধুরা, বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি। ওভারঅল লেন্থ 1990 মিলিমিটার, ওয়াইড 760 মিলিমিটার, হাইট 1115 মিলিমিটার, সিট হাইট 790 মিলিমিটার, হুইল বেস 1330 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। আর বাইকের কার্ভ ওয়েট 137 কেজি। বন্ধুরা, আপনাদের যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবে না। যাদের উচ্চতা 5 ফিট 3-এর নিচে তাদের তো কোনো কথাই নেই। তবে 5 ফিট 3-এর নিচে যাদের উচ্চতা, অবশ্যই বাইকটি পারচেস করার আগে যে কোনো ইয়ামাহার শোরুমে এসে একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন, কারণ কেনার আগে 10 বার ভেবে চিনতে তারপরে যে কোনো প্রোডাক্ট পারচেস করা উচিত। তো বন্ধুরা, এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,80,000 টাকা। 12,000 টাকার একটি ডিসকাউন্ট রয়েছে। ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে 2,68,000 টাকা। আর এটার কিন্তু পূর্ব মূল্য ছিল 3,30,000 টাকা। বন্ধুরা, এতদিন পরে এসে বাংলাদেশের SCI মোটরস আমাদের বাংলাদেশি বাইক লাভার্সদের মানে একটু মনের কষ্ট বুঝলো। এটা আসলে কি বলবো, ভালো লাগলো, এটা আগে বোঝা উচিত ছিল। তো বন্ধুরা, এই 2025 মডেলের ফেজার বাইকটি যাদের ভালো লাগে, যারা পারচেস করতে চাচ্ছেন, তারা হচ্ছে আপাতত প্রি বুকিং করতে হবে। আগস্টের 15 তারিখ থেকে এটা ডেলিভারি শুরু হবে। এখন যদি অনেকে জানতে চান যে প্রি বুকিং কত টাকা করতে হয়, আমার মনে হয় 1000 থেকে 2000 টাকা দিলেই প্রি বুকিং করতে পারবেন। আবার অনেকে জানতে চাইবেন কিস্তিতে দেওয়া হয় কিনা। তো বন্ধুরা, ইয়ামাহার কোনো শোরুমেই কোনো বাইক কিস্তিতে দেওয়া হয় না, EMI সুবিধা আছে। এটা হচ্ছে আপনারা ইয়ামাহার যে কোনো শোরুমে এসে একটু আলাপ করলেই কিন্তু বুঝতে পারবেন। যে কোনো জেলা পর্যায়ের যে ইয়ামাহার শোরুমগুলো আছে, সব শোরুমেই কিন্তু বাইকটা এখন অ্যাভেলেবেল আছে, প্রি বুকিং চলতেছে। আপনারা চাইলে প্রি বুকিং করতে পারেন। আর যদি জেলা শহরে না পান, সেক্ষেত্রে ঢাকার মধ্যে যেগুলো আছে শোরুম, সেখানে কিন্তু পেয়ে যাবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে দর্শক বন্ধুরা ইনফরমেশন শেয়ার করেছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু ইনফরমেশনমূলক মনে হয়, দেখতে পাচ্ছেন একদমই নতুন একটা চ্যানেল, একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, বাইক সহ আপনাদের যদি কোনো কিছু সম্পর্কে জানার থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবো ইনশাল্লাহ। তবে সবসময় তো আর অনলাইনে থাকি না, যখনই অনলাইনে আসবো আপনাদের কমেন্টস দেখবো, সাথে সাথে রিপ্লাই করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।